কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক দাবি মিথ্যা এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এর আগে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অনুমতি দিতে রাজি হয়েছে। শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে, তবে এর প্রেক্ষিতে ইরানের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন হবে না। ট্রাম্প জানান, চুক্তি সই হওয়া মাত্রই ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বর্তমানে অন্তত ২১টি জাহাজ ইরানের বন্দর অবরোধ মেনে চলছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, প্রচলিত পদ্ধতিতে জাহাজ চলাচলের উপর শুল্ক আরোপ করবে না তেহরান। তিনি আরও যোগ করেন, শুধু ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমেই এই জলপথ দিয়ে চলাচল করা যাবে। এদিকে ইরান ইস্যুর পাশাপাশি আবারও মিত্রদের সমালোচনা করেছেন ট্রাম্প। ন্যাটোর উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজের উপর নির্ভর করতে হবে, কারণ কঠিন সময়ে ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে ছিল না। এদিকে লেবানন ইসরায়েলের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতির দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকরের ১ ঘণ্টার মধ্যেই তার লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের সেনাবাহিনী। তাদের দাবি, দেশটির বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ ও হামলার পাশাপাশি ব্যাপক সামরিক তৎপরতা চালিয়েছে ইসরায়েল। এদিকে রাশিয়া থেকে তেল কেনার বিশেষ অনুমতি সব দেশের জন্য আরও ১ মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শাহানা জাহান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।